বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ওয়েলকাম 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 ওয়েলকাম। প্রথমত সবাইকে ঈদ মুবারক। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের পক্ষ থেকে ঈদ মুবারকের শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজকে আমাদের একটা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা একটা সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনের মধ্যে আজকে এবিপি ছেড়ে দীপ দাস, উনি আমাদের এনএসওয়াই দলে স্বাগত। ওনাকে আমাদের ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের পক্ষ থেকে ওনাকে আমাদের তরফ থেকে স্বাগত জানাই। এবং এতটুকুই বলতে পারি, বেশি কিছু বলবো না। पिक्चर अभी बाकी है तो थोड़ा सा वेट करना पड़ेगा। त्रिपुरा में एबीवीपी का जो लीडर है सब लोग एनएसवाई में आने के लिए तैयार, और त्रिपुराते एबीवीपी साइन बोर्ड করে দেবে। एबीवीपी के সাইন বোর্ড হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি, অনেক নেতা কর্মীরা আমাদের সাথে যোগাযোগ করছে এবং এবিভিপি তো 2017 পর থেকে ওরা কি করছে আমাদের জানা নেই, কারণ সর্ববৃহৎ বলে ওরা ছাত্র সংগঠন, কিন্তু কোনো ধরনের কাজকর্ম ওদের নেই। ছাত্রদের পাশে কোনোভাবে ছাত্রদের জন্য সাহায্য সহযোগিতা কোনো ধরনের ওদের কোনো কাজকর্ম নেই। আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের পক্ষ থেকে দীপ দাসকে আমরা স্বাগত জানাই। এখানে আরও ওনার সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলার অনেক নেতারা আছেন। টোটাল দেখুন, ওনার নেতৃত্বে প্রায় 15 জন আছে। 15 জন ওনার নেতৃত্বে আছে। সারা ত্রিপুরা থেকে 100 লোক, 100 ছাত্র ছাত্রী যোগদান করতে এই কিছুদিনের মধ্যে। আরেকটা বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে আমাদের আজকে আনন্দের বিষয় যে কন্টিনিউ এক্সটার্নাল কম্পার্টমেন্টের জন্য আমরা মধ্যশিক্ষা পর্ষদে গিয়েছি। এখানে আমরা প্রটেস্ট করেছি। আমাদের ডিমান্ডটি ছিল কন্টিনিউ এক্সটার্নাল কম্পার্টমেন্টাল যারা ছাত্র আছে তাদের পরীক্ষা বাতিল করতে হবে। আমরা সেই দাবিতে আমরা গিয়েছিলাম। আমরা গত 14 তারিখে আমরা রবীন্দ্র ভবনের সামনে, আপনারা বলতে পারেন, শক্তি মহড়া দেখিয়েছি এবং এখানে প্রায় 400-500 ছাত্ররা ছিল। আমরা এখানে জমায়েত করেছি। আমাদের ডিমান্ড ছিল যে পরীক্ষা বাতিল করতে হবে। গতকালকে প্রেস কনফারেন্স করে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা বাতিল করা হয়েছে। আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদকে আমরা ধন্যবাদ জানাই এবং পর্ষদ ছাত্রদের জন্য। সুতরাং ছাত্রদের কথা শুনতে হবে, ছাত্রদের কথা চিন্তা করতে হবে। আগামী দিনেও আমরা ছাত্রদের পাশে আছি এবং এই দাবিকে সর্বাত্মকভাবে সমর্থন করেছেন আমাদের যিনি কংগ্রেসের বরিষ্ঠ নেতা, প্রিয় নেতা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন মন্ত্রী ছিলেন বিরোধী সিনহা। আমাদের এই দাবিকে, যেটা আমরা করেছিলাম, সেই দাবিকে আমাদেরকে সমর্থন করেছেন। ওনাদেরও ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের পক্ষ থেকে আমি বিরোধী সিনহাকে সালাম জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিনে বিরোধী সিনহার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে একটা ভয়ানক আন্দোলন করতে যাচ্ছি আমরা। এবং এই কিছুদিনের মধ্যে যত কোভিড পরিস্থিতি হচ্ছে, কোভিড পরিস্থিতির কারণে আমরা আন্দোলন করছি না, এখন টোটালি স্টপ আছে। আমরা কিছুদিনের মধ্যে বিরোধী সিনহাকে নিয়ে আমরা রাজ্যে একটা ছাত্রদের নিয়ে একটা সম্মেলন, একটা কনভেনশন বলতে পারেন, আমরা সেই কনভেনশন করতে যাচ্ছি। এবং সেই দাবি, আমাদের দাবি হলো এখন বিশেষ করে যে নেবারহুড ক্লাস নেওয়ার জন্য একটা পরিকল্পনা নিচ্ছে, সেটাকে আমরা তীব্রভাবে বিরোধিতা করি। এই সময়ে কোনোভাবেই স্কুল না খুলে, স্কুলটাকে বন্ধ করে কোনোভাবেই নেবারহুড ক্লাস সেটা সব কিছু বন্ধ করুন এবং অনলাইনের মাধ্যমে অনলাইনকে গুরুত্ব দেওয়া হোক। শিক্ষক অনলাইনকে, মধ্যশিক্ষা পর্ষদ বলুন বা শিক্ষা দপ্তর বলুন, অনলাইনকে গুরুত্ব দিতে হবে, সেটা আমাদের দাবি। এবং প্রত্যেককে, ওনারা তো বলেছিলেন যে সেলফোন দেবে, ছাত্রদের স্মার্টফোন দেবে, তো আমরা চাই যে অবিলম্বে ছাত্রদেরকে স্মার্টফোন অবিলম্বে দেওয়া হোক। সেই দাবি নিয়ে আমরা আগামী দিনে রাস্তায় নামবো এবং কিছু চিফ মিনিস্টার এরিয়াতে কিছু মুখ চেনা লোককে, ছাত্রদেরকে স্মার্টফোন দেওয়া হচ্ছে, সেটা আমরা বিরোধিতা করি। সেটা আমরা তীব্রভাবে বিরোধিতা করি। সকল ছাত্রদের দেওয়া হোক। এবং স্টাইফেন্ড নিয়ে এসটি ওবিসির জন্য যে স্টাইফেন্ড দেওয়া হবে বলেছে ডিগ্রি করার জন্য 1 লাখ টাকা, সেটা আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। কারণ 1 লাখ টাকা দিয়ে ডিগ্রি হয় না, মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা লাগে। সুতরাং আমরা চাই যে সেটাকে মিনিমাম 3 লাখ টাকা নেওয়া হোক। আর যারা জেনারেল ছাত্ররা আছে, এখানেও অনেক ছাত্ররা গরিব আছে, পোর ফ্যামিলির লোকরা আছে। এই জায়গার মধ্যে আমরা ডিমান্ড করছি যে জেনারেল যারা ছাত্ররা আছে তাদেরকেও মিনিমাম 2 লাখ টাকা করে ডিগ্রির জন্য দেওয়া হোক। সেটা আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের পক্ষ থেকে সেই দাবি রাখছি এবং আগামী দিনে ছাত্রদের স্বার্থে আমি লড়াই করছি। আগামী দিনে ত্রিপুরাতে ভয়ানক আন্দোলন এই রাজ্যের মধ্যে প্রতিষ্ঠাতা করব এবং সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে বলতে পারেন। সবাইকে সবাই মিডিয়া জানাচ্ছেন।
সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। প্রথমত আমি 2017-তে আমি এবিপি করেছিলাম, জয়েন করেছিলাম। এখানে আমি জয়েন করেছিলাম, তারা আমাকে ডাকে, ঠিক আছে। কোনো সারা দিলে না, আমার কোনো কিছু প্রতিবাদ করে না ছাত্রদের মধ্যে, ছাত্রদের মধ্যে কোনো প্রতিবাদ করে না, ছাত্রদের বিরুদ্ধে কোনো কিছু করে না। তো আমি আমাদের প্রদেশ এনএসআই এবং ছাত্র নেতা সমাজকে আমি এনএসআইয়ের পক্ষ থেকে এবং ছাত্র নেতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবিপি ছাড়ার কারণ এই সারা কারণ হলো এবিপি কোনোদিন ছাত্রদের কোনো কাজ, ছাত্রদের বিরুদ্ধে কোনো কাজ করে না, ঠিক আছে, প্রতিবাদ করে। এতদিন আমি যোগাযোগ করেছি কিছুজন আগে, আমি দেখতে পেরেছি, কারণ কিছুদিন আগে দেখতে পেরেছি যে আমাদের ছাত্র সম্রাটরাই উনি সমস্ত ছাত্রে উনি মানে লড়াই করেছিলেন যে পরীক্ষা বাতিল করার জন্য, দেখতে পারেছেন আপনার সবাই। তো উনি লড়াইয়ের সফলতা পেয়েছে। তো আমি এটাকে দেখে এখানে এসেছি। আপনার নাম? আমার নাম দীপ দাস। আমি কলেজে না ক্লাস করে